রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমলনামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। তো জান্নাতে যাওয়ার জন্য হজের সওয়াবের দরকার আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না? এখন সবাই তো হজ করার সামর্থ্য নাই, হজ না করলে তো গুনাহগার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার দিকে তাকিয়ে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল সংবিধানে আইন জারি করে দিলাম, সবার উপর হজ আমি ফরজ করি নাই, সবার থেকে হজ আমি চাইবো না, যাদের সামর্থ্য আছে তাদের থেকে হজের হিসাব দিব। আমাদের গরিব থেকে সাইড করে দিয়েছেন। এখন আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, কেউ যদি জিজ্ঞেস করে হজ করছো, আপনি বলবেন যে আমার হিসাব হজের নাই, কারণ আমার সামর্থ্য ছিল না। হিসাব নবী বলে, আল্লাহ তুমি তো হজের হিসাব থেকে না মাফ করে দিছো, তুমি চাইলে তো হজ না করো তো হজের সওয়াব দিতে পারো, তোমার তো ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলি, আল্লাহ তুমি চাইলে তো হজের সওয়াব দিতে। রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, যখনই সময় পাবে ব্যস্ততার ভিতরে মায়ার নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে নিজের মায়ের চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়, বাবার চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়। যে সন্তান তাকাবে, তাকাতে লাগবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তার আমলনামায় কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করব। কঠিন না সহজ? আমি সবার উত্তর চাচ্ছি, কঠিন না সহজ? হজের সওয়াবও ঘরে বসে বসে। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সুযোগটা আল্লাহ দিছে কি দেয় নাই? জীবনে কয়বার কয়জনে কাজে লাগাইছি? বুঝতে পারছি আমি কথা? এবার বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন নাকি আমরা যাচ্ছি? একটু সবাই মিলে বলেন, আমরা নিজেরাই জাহান্নামের দিকে যাচ্ছি। যে 2 নাম্বারই করে সে নিজেও জানে গুনাহ হচ্ছে, যে ওজনে কম দেয় সে নিজেও জানে গুনাহ হচ্ছে, জেনে শুনে বুঝে সজ্ঞানে। আমি কি বুঝাতে পারছি কথা? আমার নামে মামলা দিলে দিবেন আর কি কালকে, সমস্যা নাই, মামলা দিলে সমস্যা নাই, মামলা দিলে আরো লাভ হয়ে যাবে বাংলাদেশ, ঠিক না? আগে জেলখানাত জালি ইজ্জত ফানতো, এখন জেলখানাত গেলে বলে ইজ্জত বাড়ি যাবে। যুবক কলে নমাতে, ঠিক না? বেটি খাওয়ানো আবার কষ্ট হচ্ছে আপনাদের। হজের দিকে সহজ করে দিল, রোজার দিকে সহজ করে দিল। নবী বলে, আল্লাহ তোমার দয়ার তো সীমা নাই, আর একটু দাও না কিছু। রব বলে যে আপনার উম্মতকে বলবেন ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লেখা হয়ে যাবে। সুযোগ কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে? এবার দেখেন, উলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ফজরের নামাজ আদায় করে কেউ যদি নিয়ত করে, আল্লাহ দয়া করলে আমি জোহরের নামাজটা আদায় করব, সে জোহর হতে কখন 1টা-1.5টা, যতক্ষণ আপনি নামাজ আদায় করেন নাই আপনার আমলনামায় নিয়ত করার সওয়াব লেখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অজু করলে আলাদা সওয়াব, অজু করলে গুনাহ মাফ, মসজিদের দিকে তাকালে আলাদা সওয়াব, আলেমের দিকে তাকালে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলে আলাদা সওয়াব, পড়তেও পারেন না শুনতেও পারেন না, চোখ দিয়ে তাকালেও কোরআন দেখার সওয়াব। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার আল্লাহ নবী বলে, হাবিব নবী রহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ সওয়াবের তো অনেক ব্যবস্থা করছে, একটু গুনাহ মাফের ব্যবস্থা করো না, গুনাহ মাফের একটু ব্যবস্থা করো না। রব বলে যে আপনার উম্মত ফজরের নামাজ পড়ে যখন জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ার সাথে সাথে ফজর জোহরের মাঝখানে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন, সহজ? কি করছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার উম্মতকে বলবেন প্যারাক দেখলে 1 সেকেন্ড সময় নষ্ট করে যেন প্যারাকটা সরাই দেয়, পাথরটা সরাই দেয়, কাঁচের জিনিসটা সরাই দেয়, অন্য কেউ যেন ব্যথা না পায়। এই কাজটা করলো আমি সদকায়ে জারিয়ার সওয়াব করে দিব, তার গুনাহ মাফ করে দিব। সকল নবীর উম্মত বলে, আল্লাহ এত সুযোগ তো আমাদেরকে দাও নাই, আমাদেরকে যতবার সুযোগ দিছো 3 বার,
তিনবারে যদি আমরা কথা না শুনছি, প্লাবন দিয়ে উড়াই দিছো, আগুন থেকে আগুনের বৃষ্টি দিয়ে উড়াই দিছো, এদেরকে এত সুযোগ দিচ্ছ কেন? জিবরাইল বলে যে বেশি কথা বলিস না, তোরা তো নবিউল্লাহর উম্মত, এরা হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহর উম্মত। রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা আয়া। धूम मची है, धूम मची है, সবাই रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। নবীর উম্মত হয়ে যাদের অন্তর খুশি তারা একবার বলেন মারহাবা। কঠিন হচ্ছে না সহজ? এবার আমি আপনাদেরকে শুধু ছোট্ট ছোট্ট বলি, একবার আমার মুখে মুখে বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বলেন বলেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার একটু সবাই কষ্ট করে, যাদের যদি সোয়াবের দরকার তারা বললেন, যারা সোয়াব বা ইজার বিতার না হইলেও চলিবে, একবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। দুইটা জিকিরে কয় সেকেন্ড? জোরে বলেন কয় সেকেন্ড? এই এলাকায় এমন কোন মালিক আছে 6 মাস চাকরি করাইয়ে 2 বছরের বেতন ফিরিয়ে দিবে? কিন্তু এমন মালিক পৃথিবীতে অনেক আছে 6 মাস চাকরি করাইয়ে 1 দিনেরও বেতন দেয় না। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এমন সুযোগ দিয়েছেন। মিসকাতুল মাসাবি হাদিসের গ্রন্থে দেখলে দেখবেন যে একবার সুবহানাল্লাহ বলবে, নিজের জীবনের সময় থেকে 1 সেকেন্ড ব্যয় করবে রবের জন্য, একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ।